হরে কৃষ্ণ। আজ 21শে জুন শনিবার পবিত্র যোগিনী একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। অনেকে আবার আগামীকালকে 22শে জুন রবিবার এই একাদশী ব্রত পালন করবে। তো যেদিনে এই ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই আমাদের উচিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় দিন। যেমন কার্তিক মাসের সেই রাস পূর্ণিমা ভগবানের অত্যন্ত প্রিয় দিন। আবার অক্ষয় তৃতীয়া দিন, 365 দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনকে। কিন্তু এই যে একাদশী ব্রতের দিন, এটি হচ্ছে ভগবানের সাক্ষাৎ হরিদিন। তাই হরিবাসর বলা হয় এই একাদশীকে। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন অনেক প্রকার ব্রত রয়েছে, শিবের ব্রত, শিব চতুর্দশী ব্রত, দুর্গা দেবীর ব্রত, কালিকা ব্রত, এমনকি সেই দামোদর মাসে দামোদর ব্রত হয়। এরকম করে সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? কেননা এই ব্রত পালন করলে অনেক বিষয়। প্রথমত হচ্ছে, যারা এই ব্রতটি পালন করবে তাদের জীবনের নৌকা স্বরূপ এই একাদশী ব্রত যারা পালন করবে, তাদের ভববন্ধন থেকে তারা মুক্তি হতে পারবে। শাস্ত্রে এরকম একটি কথা রয়েছে যে, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম পলবম সুকল্পম গুরুকরণ ধারাম ময়ানুকুলেনা নবশ্যতে রীতম পুমান ভবাদ্দিম নতরেচ্ছা আত্মহা। যে ব্যক্তি ইচ্ছা করে দেহত্যাগ করে তাকে বলা হয় আত্মহত্যা, কিন্তু সেই ব্যক্তিকেও আত্মঘাতী বলা হয় যে ব্যক্তি এই নরদেহ ধারণ করে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, মানে হচ্ছে গুরুরূপী এত সুদক্ষ কর্ণধর মাঝি থাকা সত্ত্বেও এই ভবসমুদ্রকে যে ব্যক্তি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে না, তাকেও আত্মঘাতী বলা হয়েছে। তাই এই জীবনের, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত, আমরা ভাবি একটা চাকরি পেলে আমার জীবন সাকসেস, কিন্তু সনাতন ধর্মে এই মনুষ্য জীবনের সফলতাকে বলা হয়েছে যে ব্যক্তি এই জীবন থেকে মুক্তি পেয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে, এটা হচ্ছে জীবনের প্রকৃত সফলতা বা মুক্তি। তাই যদি কোনো ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত পালন করে, তবে সেক্ষেত্রে বলা আছে ভগবানের কৃপায় এই জগতের নৌকা স্বরূপ সে ব্যক্তি উদ্ধার পেতে পারে এই ভবসমুদ্র থেকে। শুধু তাই নয়, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, আমাদের কিছু কিছু ব্যক্তির কিছু পুরানো রোগ থাকে, যা অনেক ওঝা বৈদ্য কবিরাজ ডাক্তার দেখালে উন্নত চিকিৎসা গ্রহণ করলেও সহজে কিন্তু ভালো হয় না। আসলে এগুলো কিন্তু আমাদের পূর্ব জীবনের কিছু কর্মের ফলে হয়। আমরা অনেক সময় মানতে চাই না বিষয়গুলো, কিন্তু আপনি মানেন কিংবা না মানেন, পূর্ব জীবনের কিছু কর্মের ফলে আমাদের এই জন্মে দুঃখ এবং যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবান মূলত কারোর উপরে পক্ষপাতিত্ব করে না, কেননা ভগবান যার যেরকম কর্ম তাকে সেইভাবে সেই উপহার প্রদান করে। ভগবান, আমরা বলি যে জন্ম একটাই, জন্ম যদি একটা হতো তাহলে ভগবান তো স্বার্থপর কেন? একটা সন্তানকে সে রাজার ছেলে করে জন্ম দেয়, আবার আর একজনকে ভিখারি করে কষ্ট পাওয়াচ্ছে, তাহলে এটা ভগবান দুই দৃষ্টি হলো তার। কিন্তু ভগবান স্বার্থপর নয়, আসলে এটা তার কর্মের ফল। তাই এরকম কখনো কখনো হয় যে, বিশেষ করে এই যে কুষ্ঠ ব্যাধি, শরীরের চর্মরোগ, এমনকি নখে পুঁজ হয়। বলা আছে যদি কোনো ব্যক্তি অপরের সম্পদ চুরি করে, ধন বিশেষ করে স্বর্ণ চুরি করে, সেক্ষেত্রে তার নখে সমস্যা হবার বেশি সমস্যা মানে সম্ভাবনা থাকে। এমনকি যদি খাবার ছোট্ট বাচ্চাদেরকে না দিয়ে লুকিয়ে খায়, আবার বৃদ্ধদেরকে না দিয়ে লুকিয়ে খায়, তবে সেক্ষেত্রে বলা আছে যে সেক্ষেত্রে সে ব্যক্তির স্মৃতিরোগ হবার সম্ভাবনা থাকে। তো এরকম কিছু কিছু রোগ হয় যা সহজে ভালো হয় না, কিন্তু বলা আছে সেই সমস্ত পুরানো ব্যাধি থাকলে তাও পর্যন্ত বিনাশ হয়ে থাকে, ভালো হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত পালন করে। এটি আমার মুখের কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দর একটি কাহিনী এই ব্রত প্রসঙ্গে রয়েছে। যার কুষ্ঠ ব্যাধি ভালো হয়েছিল এই ব্রতটি পালনের ফলে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কেন
এই যোগিনী একাদশী ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত। কেননা ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয় সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে। বলা আছে ব্রাহ্মণ ভগবান দুটি ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে, এক হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয়ত হচ্ছে গাভী মাতা। সেই ব্রাহ্মণ ভগবানের কেন প্রিয়? কেননা ব্রাহ্মণের মুখ থেকে যাহা কিছু বের হয় তাহা বেদের বাক্য, বেদের মন্ত্র সবসময় ব্রাহ্মণগণ উচ্চারণ করে, এই জন্য ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে ব্রাহ্মণ। দ্বিতীয়ত হচ্ছে গাভী মাতা, কেননা গাভীর পশ্চাৎ দেশ থেকে যাহা কিছু বের হয় তাই ভগবানের সেবায় লাগে, ধর্মীয় কার্যে লাগে। বৈদিক সংস্কারে কিন্তু সেই গাভীর মল মূত্র সবকিছু লাগে, এমনকি গাভীর দুগ্ধ দিয়ে কত উত্তম খাবার ভোজন প্রস্তুত করা হয়। এজন্যই তো ভগবানের প্রণাম মন্ত্রে বলা আছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। হে ভগবান, তোমাকে প্রণাম করি, কেন? তুমি গাভী এবং ব্রাহ্মণদের মঙ্গল সাধনকারী ব্যক্তি, পরম পুরুষ, তোমাকে আমি প্রণতি নিবেদন করি। তো সেই ৮৮,০০০ ব্রাহ্মণকে, আমরা তো ব্রাহ্মণদেরকে বর্তমানে সম্মান করি না, কিন্তু ব্রাহ্মণদের সম্মান করা উচিত। মানে রাখবে, ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ, এটি মহা অপরাধের। ব্রাহ্মণদেরকে সম্মান করা উচিত। যদিও কলিযুগে সেরকম শুদ্ধাচারী ব্রাহ্মণ নেই, তবে শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ ভোজন করানো উচিত, ব্রাহ্মণ সেবা দেওয়া উচিত, ব্রাহ্মণগণ আমাদের পূজনীয়। তো এরকম করে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করালে যে পুণ্য হয় শুধুমাত্র এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই পুণ্য হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ এই পবিত্র যোগিনী একাদশী ব্রত। তবে এই একাদশী ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে আছে আজকে ২১শে জুন শনিবার এই ব্রত পালন করবে, অনেকে আবার আগামী ২২শে জুন রবিবার এই ব্রত পালন করবে। কিন্তু প্রকৃতই কোন দিনে আমাদের ব্রত পালন করা উচিত? এত দ্বিমত, সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে। প্রকৃতই কোন দিনে এই ব্রত পালন করতে হবে? তো সেক্ষেত্রে বলা হয়েছে, আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, তিথিটা। তো একাদশী তিথি শুরু হয়েছে গতকালকে ২০ জুন শুক্রবার, শেষ রাত ৪টা ১ মিনিট থেকে, থাকবে মূলত আজকে ২১শে জুন শনিবার রাত ১টা ৩৪ মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র যোগিনী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে ২১শে জুন শনিবার। কিন্তু অনেকে আবার সৌর পঞ্জিকা অনুসরণ করে। তো যারা সৌর পঞ্জিকা অনুসরণ করে তারা হচ্ছে আগামীকাল ২২শে জুন রবিবার এই একাদশী ব্রত পালন করবে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেকে বিভ্রান্ত হয় যে এত দ্বিমত সনাতন ধর্মে। আসলে অনেক সময় হয় কি, দুই একটা একাদশী নিয়ে এরকম একটা দ্বিমত থাকে। তো দ্বিমত থাকতেই পারে, মূল হচ্ছে একাদশী ব্রত পালন করা। ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, তবে তার জীবনী থেকে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তো কখনো কখনো একটুকু দ্বিমত থাকে। সেক্ষেত্রে যদি এরকম দ্বিমত আসে তবে কি করবে? সেক্ষেত্রে আপনি যদি দীক্ষিত হন, তবে আপনার গুরুদেব যে ধারায় বা যে দিনে ব্রত করে সেই দিনে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। এতেও এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যাবে। তো এভাবে করে আপনি ব্রত পালন করতে পারেন। তবে ব্রত যত ভালোভাবে পালন করেন না কেন, ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হয়তোবা আপনি নির্জলা, কষ্ট করে একেবারে নির্জলা একটা ব্রত করলেন। সর্বোত্তম হচ্ছে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চায় তবে তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবে না। বর্তমানে আমরা একাদশীর দিনেও মানে পেট ভরে খাবার খাচ্ছি। তো এটা যারা অপারগ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু যারা পারবে তারা অবশ্যই নির্জলা ব্রত করবে। তবে অনেকে আছে প্রশ্ন করে যে একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবে, একাদশীর দিনে আপনি অবশ্যই নির্জলা ব্রত করার চেষ্টা করবেন। তবে অনেক সময় হয় কি, কলিযুগ, গ্যাসের সমস্যা হয় বেশি। সেক্ষেত্রে যদি নির্জলা ব্রত করতে না পারেন তবে আপনি ফলমূল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন। যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তবে ফল খেয়েও যদি না হয়, অনেকে আছে বাহিরে কাজকর্ম করে, কষ্ট করে, পরিশ্রম করে, লেখাপড়া করে স্টুডেন্ট, সেক্ষেত্রে ফলমূল খেয়েও যদি কাজ না হয়, কষ্ট হয়ে যাচ্ছে, তবে আপনি সবজি রান্না করেও খেতে পারেন। বিধান রয়েছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে ফুলকপি, এগুলো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন। অনেক সময় আমরা একটা ভুল কাজ করে থাকি যে সবজি রান্না করতে গিয়ে তার মধ্যে সরিষার তেল মিশ্রিত করি। কিন্তু মনে রাখবে, একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও কখনো সরিষার তেল খাওয়া উচিত নয়। কেননা এতে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে সে ব্যক্তি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয় তাকে।
এই জন্যই আপনি এই সরিষার তেল কখনো খাওয়া উচিত নয়। যেমন ধান জাতীয় খাবার, ধান থেকে যে খাবারগুলো হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এই সমস্ত খাবার খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, ভুট্টা জাতীয় যে কোনো প্রকার খই, তারপরে হচ্ছে চিড়া মুড়ি, এগুলো খেতে নেই। এমনকি সরিষা জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, আবার সবজি রান্না করতে গিয়ে অনেক সময় পাঁচফোড়ন ব্যবহার করে থাকে। তো এইগুলো অবশ্যই বর্জন করে তারপরে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। এবং একাদশী ব্রতের যত কঠিন ভাবে পালন করি না কেন, এর পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই সঠিক সময়ের মধ্যে পালন করা, মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। অম্বরীশ মহারাজের সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এই একাদশীর পালন বিষয়ে। তো সেদিকে যাচ্ছি না, তবে পালন করতে হবে। আপনি যেদিনে ব্রত করবেন তার পরের দিন সকাল 5টা 9 মিনিট থেকে 9টা 39 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করতে হবে। এবং এরপরে আর একটা বিষয় হচ্ছে, আমরা এই সবজি রান্না করে খাওয়ার সময়ও কিছু কিছু ভুল সবজি খেয়ে থাকি। মনে রাখবে, একাদশীর দিনে শাক ভক্ষণ করতে নেই। শাক ভক্ষণ করলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, সেই শাকের সাথে অথবা সেই সবজির সাথে অনেকে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, এগুলো খেলেও কিন্তু সেই ব্রতে দোষ লাগে। তো এগুলো বর্জন করে তারপরে একাদশী ব্রত পালন করতে হবে। এবং ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি একাদশী ব্রত পালনের নিয়ম কি। ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। মাছ মাংস এগুলো খেতে নেই। আমরা অনেকে আছে ব্রত করি কিন্তু সংযম পালন করি না। সংযম মানে হচ্ছে সকল অশুভ বিষয় থেকে নিজেকে সংযত করে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুতি নেওয়া। তো ওই দিনে নিরামিষ খাবার খেতে হয়, মাছ মাংস ভক্ষণ করতে নেই। শুধু খাবার নিরামিষ খেলে হবে না, সাত্ত্বিক ব্যবহার করা উচিত, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, গালিগালাজ করতে নেই। এভাবে করে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেন তাড়াতাড়ি খাবার খেতে হয়? কেননা অতিরিক্ত রাত্রে খাবার খাওয়াকে তামসিক ভোজন বলা হয়েছে। আবার সাইন্টিফিক ভাবেও বেশি রাত্রে খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় কিন্তু। তো তাড়াতাড়ি খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। কেননা অনেকের আছে দাঁতের গোড়া থেকে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন, যে কোনো ব্রতের দিনে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে, সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই আপনারা অবশ্যই একাদশী ব্রতের দিনে আগের দিনে দাঁত ব্রাশ করে নেবেন। বা সবজি আদি কাটতে গেলেও খেয়াল রাখবেন যেন একাদশীতে হাত পা কেটে না যায়, শরীর থেকে রক্তক্ষরণ না হয়। এভাবে করে আপনারা ব্রত আগের দিনটি পালন করবেন। এবং একাদশীর দিনটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে, এই একাদশীর দিনে যে যা ধর্ম কাজ করে তা সহস্রগুণ বেশি বৃদ্ধি পায় অন্যান্য দিনের তুলনায়। তাই একাদশীর দিনটি এতটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করা উচিত। এবং আপনি যদি ব্রত করতে নাও পারেন, তবেও চেষ্টা করবেন এই একাদশীর দিনটি বিশেষ করে ভুল করেও পঞ্চরবি শস্য যেন গ্রহণ করা না হয়। শাস্ত্রে বলা আছে, পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে সে ব্যক্তি তার পিতৃপুরুষ গণ সহ সে ব্যক্তি নরকে গমন করে। তাই একাদশী ব্রত এই জন্য প্রত্যেকের পালন করা উচিত। কখনো একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। তো এই একাদশীর দিনে কেন পঞ্চরবি শস্য খাওয়া যাবে না, এই একাদশী ব্রত পালন না করলে কি হয়, এই বিষয়ে জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিল যে, গুরুদেব, এই একাদশী ব্রত কি, কেন এই ব্রত পালন করতে হয়, পালন না করলেই বা এই ব্রত কি হয়ে থাকে? তখন ব্যাসদেব জৈমিনীকে বলেছিল যে, জৈমিনী, ভগবান সৃষ্টির প্রারম্ভে পাপপুরুষ নির্মাণ করলেন। ভয়ানক দেখতে সেই পাপপুরুষ, পাপীদেরকে শাস্তি দেবার জন্য পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছিলেন। সেই পাপ পুরুষের চোখ দুটি মদিরা পানের পাপ, হাত দুটি গুরু পত্নী মানে হত্যার পাপ, এমনকি তার উরু ভয়ানক পরস্ত্রী গমনের পাপ, এমন করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছে। তো এইভাবে করে যে ব্যক্তি পাপকর্ম করে সেই পাপপুরুষ তাদেরকে শাস্তি দিয়ে নরকে পাঠিয়ে দেয়। আর সেই সমস্ত ব্যক্তি নরকে ভয়ানক দুঃখ যন্ত্রণা ভোগ করতে থাকে। তো এরপরে একদিন ভগবান শ্রীবিষ্ণু সেই নরকে গেল যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় ভগবান শ্রীবিষ্ণু খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার ভগবানের কানে ভেসে আসতেছিল। তখন ভগবান বিষ্ণু প্রশ্ন করলো যে, যমরাজ, এই আর্তনাদ কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা বেশি বেশি পাপকর্ম করে,
আর সেই পাপের ফলস্বরূপ আজকে তারা নরকে এই ভয়ানক দুঃখ পাচ্ছে। ভগবান হচ্ছে পরম করুণাময়, ভগবানের হৃদয় কেঁদে উঠলো। কেন? কোনো সন্তান যদি খারাপ হয়ে থাকে, বাবা মায়ের চিন্তা কিন্তু তার উপরে থাকে। তো আজকে ভগবান সেই পাপীদেরকে দর্শন করার জন্য গেল। দক্ষিণ দিকের নরকে গিয়ে দেখতে লাগলো ভয়ানক কিছু পাপাত্মা, তারা কষ্ট পাচ্ছে আর তাদের হৃদয় বিদারক আর্তনাদ। ভগবানের হৃদয় কেঁদে উঠছে। ভগবানের তখন করুণার মূর্তি প্রকাশ ঘটালেন। সেই ভগবানের হৃদয় থেকে একটা সুন্দর পরমা সুন্দরী নারী মূর্তির সৃষ্টি হলো। তার রূপের এত তেজ, সেই তেজের সেই পুণ্য বলে পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। তারা দিব্য শরীর লাভ করে স্বর্গে গমন করলো। ভগবান তখন ঘোষণা করলেন, এ হচ্ছে একাদশী ব্রত। যে ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে, যেদিনে একাদশী আবির্ভূত হবে, সেই দিনটি যে ব্যক্তি পালন করবে, আমার পুজো করবে, সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবে। তো এরপর থেকে মূলত সবাই একাদশী ব্রত পালন করে। আর পাপিষ্ঠ হলেও একাদশীর পুণ্য প্রভাবে সে ব্যক্তি বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এভাবে করে সেই পাপপুরুষ তিনি একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছেন না। আর যেখানে পাপ নেই সেখানে পাপ পুরুষ বাঁচতে পারে না। তো ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল ঘুরেও কোথাও বাঁচতে পারছেন না একাদশীর দিনে পাপপুরুষ। পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। কি হয়েছে? আরে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন, তার পুণ্য প্রভাবে আমি একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছি না। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন আমি খুঁজলাম, কোথাও গিয়ে আমি বাঁচতে পারছি না। আমাকে একটা নির্ভয় স্থান দান করুন, যেখানে গিয়ে আমি বাঁচতে পারি। এই সেই একাদশী দেবী যেখানে অবস্থান না করে। কেননা সৃষ্টিকে রক্ষা করতে হলে পাপেরও দরকার, পুণ্যেরও দরকার। জগতে শুধু মৃত্যু জন্মালেই হবে না, তার মৃত্যুর ব্যবস্থা করতে হবে। কেন? না হলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। ভারসাম্য বজায় রাখার জন্য পাপপুরুষও সৃষ্টি করা দরকার। তাই হে ভগবান, আপনি আমাকে রক্ষা করুন। যদি আপনার সৃষ্টিকে রক্ষা করতে চান তবে আমাকে বাঁচিয়ে রাখুন। তখন ভগবান বিষ্ণু বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করো তুমি। আজকে থেকে আমি কথা দিলাম যে এই তুমি একাদশীর দিনে পঞ্চরবি শস্যে আশ্রয় গ্রহণ করবে, আর একাদশী তোমার কাছে যেতে পারবে না। তো এইভাবে করে সেই একাদশীর দিনে সেই থেকে সেই পাপপুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। এবং যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি মহাপাপের ভাগী হয়। তাই এটি শাস্ত্রে স্পষ্ট রয়েছে। মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে একাদশীর অবহেলা করবে, একাদশীর মতো পুণ্যময় দিনে যে ব্যক্তি পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, সে ব্যক্তি মহাপাপের ভাগী হবে। তাই শুধু তাই নয়, মৃত্যুর পরে যমদূতগণ তাকে নরকে নিয়ে তার মুখের মধ্যে তপ্ত লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেবে। এজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে একটা প্রশ্ন যে আগামীকালকে তো অম্বুবাচী, তো সেক্ষেত্রে অনেকে আছে আগামীকাল 22শে জুন রবিবার এই ব্রত পালন করবে। অম্বুবাচী তিথি বছরের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সনাতন ধর্মে। যদিও এটি শাস্ত্রে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, তবে এটি একটি শাক্তমতীয় লোকাচার। শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখ করা আছে। যেমন এই বসুমাতাকেও মা বলা হয়েছে। আমার নিজের যেরকম মা, তেমনি শাস্ত্রে আরো 7 প্রকার মায়ের কথা বলা আছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈত মাতার স্মৃতা। আমার নিজের মা যেরকম মা, ঠিক তেমনি এই গুরুপত্নী, গুরুদেবের স্ত্রী, তাকেও মা বলা হয়েছে। রাজপত্নী, রাজার স্ত্রী, তিনিও এক মা। সাধুর স্ত্রী, তিনিও মা। আবার বসুমাতা, গাভী মাতা, তিনিও মা। এবং এই ধরিত্রী মাতা, তিনিও মা। আমরা এই যে বেঁচে থাকি, এটা কার কৃপায়? সেই বসুমাতার কৃপায়। গাভীকে যেরকম দহন করলে তার শরীরের সারাংশ, সেই দুগ্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনি এই বসুমাতার বৃক্ষরোপণ করার ফলে সেই বসুমাতার থেকে সেই সুন্দর সুমিষ্ট রস বেরিয়ে আসে। আর সেই রস পান করে, সেই শস্যদানা খেয়েই কিন্তু আমরা জীবন ধারণ করি। তাই এই জগতে যত জীবগণ বেঁচে আছি, এটা মূলত বসুমাতার কৃপায়। আর সনাতন ধর্মাবলম্বীরা সেই বসুমাতাকে কৃতজ্ঞতার সহিত এই সেই অম্বুবাচী উৎসব পালন করে। কেউ কেউ এই অম্বুবাচীকে অমাবতী বলে, বিভিন্ন নামে ডাকে। তো যাই হোক না কেন, বলা আছে মায়েরা যেরকম ঋতুমতী হয়, তো বছরের এই আষাঢ় মাসে এই পৃথিবী মাতাও ঋতুমতী হয়। 3টা দিন এই উৎসব পালন করা হয়। তো আগামীকাল রবিবার সেই অম্বুবাচী শুরু হবে। তো সেক্ষেত্রে কথা হচ্ছে, অম্বুবাচীর সময়ে শুভ কার্য কখনো করা উচিত নয়। তাহলে এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, একাদশী হচ্ছে নিত্য। এই নিত্য কর্ম অবশ্যই করা যাবে। কেননা এই যে আমরা ঠাকুর পুজো, যদিও দেবদেবীর পুজো সংস্কারমূলক কার্য, তারপরে বিবাহ, গর্ভাধান সংস্কার, গৃহপ্রবেশ অনুষ্ঠান,
এগুলো অম্বুবাচীতে করা উচিত নয়। কিন্তু নিত্যকর্ম যেগুলো, যেমন ইষ্ট দেবতার পুজো করা, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা, ভগবান বিষ্ণুর পুজো করা, এটা যত অশুভ সময় আসুক, যে সময় আসুক না কেন, তখনই করা যাবে। আবার একাদশী ব্রত পালন, অনেক সময় আছে বাড়িতে কেউ মারা গিয়েছে, অশৌচ পড়েছে, অম্বুবাচী পড়েছে, আমরা একাদশী বাদ দিয়ে দেই। কিন্তু না, একাদশী ব্রত কখনো বাদ দেওয়া উচিত নয়। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই এই একাদশী ব্রত পালন করতে পারবে যে কেউ। তাই আপনারা একাদশী ব্রত যে পালন না করবে তার মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কথা হচ্ছে, কেন এই একাদশী ব্রত পালন করব না? প্রত্যেকের এই একাদশীতে ব্রত করা উচিত, পালন করা উচিত। এবং এই একাদশীর দিনে আমরা অনেকে আছে বেশি বেলা করে ঘুমাই, কিন্তু মনে রাখবে বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। আমরা অলস জাতি, বেশি বেলা করে ঘুমিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু মনে রাখবে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়, এরকম একটা কথা রয়েছে। তাই প্রত্যেকের খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঠাকুরের সেবা করা উচিত, অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে। কেননা এই একাদশী ব্রতের দিন কেবলমাত্র একটু না খেয়ে থাকলাম, আজে বাজে সঙ্গ করে বেরালাম, এজন্য একাদশী নয়। উপবাস কাকে বলে? উপ মানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা উচিত, হরির সান্নিধ্যে ভক্ত সঙ্গে কাটানো উচিত। আবার এই দিনে যে যত বেশি হরি কথা শ্রবণ করবে, সনাতন ধর্মে নববিধা ভক্তি রয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ করা। শুধুমাত্র আপনি হয়তোবা ভগবানের পুজো পার্বণ করতে পারতেছেন না, নাম জপ ঠিকভাবে করেন না, কিন্তু শ্রবণ করবেন ভক্তি ভরে। এই শ্রবণের ফলে ধীরে ধীরে ভগবানের নাম জপের প্রতি আসক্তি আসবে, ভগবানের সেবার বিশেষ কৃপা লাভ করা যায়। তাই শ্রবণ করা উচিত। এই দিনে আপনি ভক্ত সঙ্গে থেকে, অথবা আপনি কাজে আছেন, বিকালবেলা ফাঁকা আছে, আপনি মন্দিরে গিয়ে হরিকথা শ্রবণ করুন, বৈষ্ণব সঙ্গ করুন। এতে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রতের দিনে। পাশাপাশি এই দিনটিতে মনে রাখবে কিছু কাজ আমাদের ভুলেও কখনো করা উচিত নয়। যেমন প্রথমত হচ্ছে যে ক্ষৌর কর্ম করতে নেই। মনে রাখবে ক্ষৌর কর্ম যে ব্যক্তি করে তার চুলদারি নখ এগুলো কিন্তু গ্রহদোষ ডেকে আনে। বিশেষ করে যারা সামবেদ পালন করে, সামবেদীয়রা সোমবার এবং বুধবারে ক্ষৌর কর্ম করে। তবে কোনো একাদশী ব্রতের দিনে মনে রাখবে সোমবারেও যদি একাদশী অথবা পূর্ণিমা আসে, ওই দিনেও এই ক্ষৌর কর্ম করতে নেই, এটি বিশেষ পালনীয় দিন। যে ব্যক্তি একাদশী, পূর্ণিমা, অমাবস্যায় ক্ষৌর কর্ম করে অথবা রাত্রিকালে চুলদারি নখ কাটে, তার গ্রহদোষ লাগে, জীবনীতে অশুভ আসে। তো এই সমস্ত দিন অবশ্যই মেনে চলা উচিত। আবার অনেকে বলে থাকে, কিছু কিছু পণ্ডিত পাওয়া যায় আমাদের সমাজে, যারা নিজেরা ধর্ম কাজ করবে না, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে নিরুৎসাহিত করে, তাকে নিন্দা করে, শাস্ত্রের অপব্যাখ্যা দেখায়। কিরকম? আরে তুমি একাদশী ব্রত করো, জানো না সধবা মায়েরা একাদশী ব্রত পালন করে না, এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়। কিন্তু কোনো শাস্ত্রে নেই যে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়। বরঞ্চ ৮ থেকে ৮০ বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। তখন আমরা অপযুক্তি কেন দেখাবো? মনে রাখবে শাস্ত্রের, আপনি নিজে ব্রত না করেন কিন্তু কেউ ধর্ম কাজ করলে তাকে উৎসাহ দিবেন, কখনো কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়, এটি মহামহা অপরাধ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক মায়েরা প্রশ্ন করেন যে আমি হচ্ছে ব্রত করি, কিন্তু জানি একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়, কিন্তু পরিবারের অন্যান্য লোকে ব্রত করে না, তাদের জন্য রান্না করে দিতে হয়, এটা দোষণীয় কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের লোকজন তাদের বোঝা উচিত যে আজকে বেচারি একাদশী করেছে, ওকে দিয়ে সাধারণ কোনো কাজকর্ম করাবো না, ওকে দিয়ে ঠাকুর সেবাটা করাবো। তারপরেও মায়েদেরকেও বোঝা উচিত, কেননা পরিবারের সকলের সাথে তাল মিলিয়ে ধর্ম করা উচিত। আপনি একা একা ধর্ম করলেন অথচ পরিবারের মানুষের গা জ্বলে যাচ্ছে, তবে সেক্ষেত্রে পরিবারে অশান্তি হবে। যে পরিবারে রান্নার মতো লোক নেই, আপনাকে রান্না করে দিতে হচ্ছে, তখন যে স্বামী সন্তান কাজে যাচ্ছে, লেখাপড়ায় যাচ্ছে, তাহলে আপনি রান্না করে দিবেন, এটা দোষণীয় নয় আমি মনে করি। কেন? এটা ভগবান দেখবে। আপনার স্ত্রী ধর্ম পালন করে তারপরে ধর্ম করতে পারলে এতে আরো বেশি শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এটি দোষণীয় নয় আমি মনে করি। অবশ্যই আপনারা রান্না করে দিতে পারবেন। তবে মনে রাখবে, এই একাদশীর দিনে ভুল করেও আর একটা কার্য কখনো করবে না, তা হচ্ছে কখনো কারো নিন্দা করবে না না জেনে। আমরা হচ্ছে কি হুজুকে বাঙালি, একটা কথা রয়েছে, শুনলাম একটা কথা, নিন্দা শুরু হয়ে গেলাম, গুজব রটিয়ে দিলাম, কিন্তু মনে রাখবে না জেনে
কখনো কারো কোনো কথা বলা উচিত নয়, এটি একটি চরম অপরাধের। জগতে যত প্রকার অপরাধ রয়েছে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে নিন্দা করা, বৈষ্ণবের নিন্দা বিশেষ করে এটি সব থেকে ভয়ানক অপরাধের। যত ধর্মকর্ম করুক সেই ব্যক্তি ভগবানের কৃপা ততটা লাভ করতে পারবে না যদি কেউ বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা করে অথবা শ্রবণ করে। তাই এর থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। অন্ততপক্ষে একাদশীর দিনে যেখানে নিন্দা হয়, অপরের আজে বাজে কথা হয়, সেখানে অবস্থান করবে না, কারণ নিন্দার ফলে জীবনে কখনো ভালো হয় না। বরঞ্চ যে ব্যক্তি বেশি বেশি নিন্দা করে সে ব্যক্তি দেখবেন যে তার জীবনে ভালো কিছু হচ্ছে না, কেন সে উন্নতি করতে পারে না বলেই অপরের ভালো কিছু দেখলে অনেক সময় তাকে নিয়ে ঈর্ষা করে, খারাপ কোনো বিষয় মন্তব্য করে। এমনটা কখনো করবে না। ভালো কোনো মানুষ যারা সাকসেসফুল ব্যক্তি তারা কখনো অপরকে নিয়ে সমালোচনা করে না, কেননা সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। বরঞ্চ অপরের ভালো গুণের সবসময় বলা উচিত, কেননা অপরের ভালো গুণ দেখলে এতে সেই গুণটা একটুকু হলেও নিজের মধ্যে প্রকাশ পায়। আর অপরের যদি খারাপ গুণগুলো দেখি তবে একটুকু হলেও সেই খারাপ গুণ নিজের মধ্যে প্রকাশ পায়। এরকম সুন্দর একটা কাহিনী শাস্ত্রে পাওয়া যায় যে না জেনে অপরের নিন্দা করলে কি হয়। একবার একটা দেশের রাজা ছিলেন, ওই রাজা খুবই ভালো ছিল, ব্রাহ্মণদের সেবা করত, বৈষ্ণব সেবা করত, ভগবানের বড় ভক্ত। তো কি হলো, রাজা একবার রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ইচ্ছা হলো। রাজ্যের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করলো। রাজবাড়িতে বিশাল ধুমধামে অনুষ্ঠান হচ্ছে। নামকরা প্রাকশীদের, যারা ভালো রন্ধন করতে পারে, তাদেরকে নিমন্ত্রণ করলো। সুন্দর করে রাজ মানে সেই ভোগ বলে কথা, অনেক কিছু রান্না করা হচ্ছে, অনেক পদ, অনেক খাবার, কি সুঘ্রাণ তার। কিন্তু বৈদিক যুগের কথা, তখন রান্না করার সেই ভালো বাড়িঘর ছিল না, মানে ভালো রান্নার ছিল না, ব্যবস্থা ছিল না। তো ওই জন্য তারা বাহিরে একটা বনের পাশে মানে গাছপালার পাশে রান্না করতেছিল, অনেকগুলো চুলো সেখানে রান্না করতেছিল। তো কি হলো, তারা তো রান্না করতেছিল, শেষ পর্যন্ত পায়েস, সুন্দর ক্ষীর রান্না করা হচ্ছিল, সুবাস তার সুন্দর সুঘ্রাণ সবার মন মাতোয়ারা করছিল। এমত অবস্থায় পাশ থেকে একটা ঈগল একটা বিষধর সর্পকে ধরে নিয়ে যাচ্ছিল ওই যেখান থেকে রান্না হচ্ছে তার উপর দিয়ে। আর রান্না যেখানে হচ্ছিল তার উপরে কোনো ছাউনি দেওয়া হয়নি। ওভাবে করে ওই ঈগলটা সর্পকে ধরে নিয়ে যাচ্ছিল। আর সাপটা কি করেছে, প্রাণের ভয় শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য ঈগলের পায়ে কামড় দিয়ে সমস্ত বিষ ছেড়ে দিয়েছে। আর ওই উপর থেকে সেই সাপের বিষ, এক ফোঁটা বিষ এসে সেই ক্ষীরের মধ্যে পড়েছে, পায়েসের মধ্যে পড়েছে। আর ওখানে পাকশীরা তারা খেয়াল করেনি, নাড়িয়ে চাড়িয়ে ওখানে ভালোভাবে মিশিয়ে দিল। আর ওদিকে রান্না খুবই ভালো হয়েছে। সবশেষে ভোজন দেওয়া হলো, সবাই খুবই পরম তৃপ্তিতে সেই ভোজন গ্রহণ করেছে। শেষ পর্যন্ত পায়েস দেওয়া হলো, সেই পায়েস সবাই খেয়ে খুবই আনন্দ পেল। কিন্তু কিছুক্ষণের মধ্যে যারা যারা সেই পায়েস ভক্ষণ করেছে সবার সেখানে মৃত্যু হলো। আরে ভগবান, এতগুলো ব্রাহ্মণ হত্যার পাপ, রাজা তো মানে একেবারে শেষ। কেন, রাজা কি করবে, তিনি তার তো কোনো দোষ ছিল না, তথাপিও রাজা ভীষণ ভাবে ভেঙে পড়লেন যে আমি এত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলাম, আমার কারণে সবাই বধ হলো। প্রজারাও জানে যে রাজামশাই এই কাজ করার লোক নয়, কেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ সেবী, ব্রাহ্মণদের তার মানে ব্রাহ্মণদের প্রতি তার খুবই ভক্তি, তিনি এই কাজ করতে পারে না। তো এভাবে করে যমরাজ পর্যন্ত কাকে শাস্তি দেবে বুঝে উঠতে পারছিলেন না। কেন, এই দোষ কি রাজার? রাজা তো ইচ্ছা করে করেনি, রাজারও কোনো দোষ নয়। তাহলে দোষ কার? দোষ কি সেই যারা মানে রান্না করেছে তাদের? তাদেরও তো দোষ নয়, কেন তারা খেয়াল করেনি। তাহলে যারা ভক্ষণ করেছে তাদের দোষ না? তাদেরও কোনো কিসের দোষ? তাদেরও তো কোনো দোষ নেই। কাকে শাস্তি দেবে যমরাজ? দোষ কি তাহলে সেই ঈগল পাখি অথবা সেই সাপের? তাদেরও তো দোষ না, সর্পটা প্রাণ বাঁচানোর জন্য বিষ ছেড়েছে, তাহলে কাকে দোষ দেবে এর জন্য? শেষ পর্যন্ত কি হলো, যে একবার পাশের রাজ্য থেকে একটা ব্রাহ্মণকে তার স্ত্রী বলতে লাগলো যে ওগো, আমরা তো খুবই গরিব, পাশের রাজ্যের অমুক রাজা শুনেছি সে খুবই দানবীর, ব্রাহ্মণ দেখলে তাদেরকে দান করে, তো তুমি তার কাছে গিয়ে আমাদের দারিদ্র অবস্থার কথা জানাও, আমাদেরকে কিছু দান দেবে, অন্ততপক্ষে কিছুদিন আমরা ভালোভাবে চলতে পারবো। সেই ব্রাহ্মণ তখন সেই রাজ্যে যেতে লাগলো রাজার কাছে কিছু দান চাইতে। তখন একটা ব্যক্তি বলতে লাগলো, আপনি কোথায় যাচ্ছেন? বলে, দেখো আমি অমুক রাজার রাজ্যে যাচ্ছি, আপনি কি জানেন তার রাজবাড়িটা কোথায়? শুনেই তো সেই পথচারী ব্যক্তি বলতে লাগলো, আরে আপনি ওই রাজার কাছে যাবেন? আরে সে তো মহাপাপী, সে এত হাজার হাজার ব্রাহ্মণকে বধ করেছে। শুনেই তো সেই ব্রাহ্মণটা অবাক, আরে সেই রাজা আমি তো জানতাম সে দানী। বলে, কিসের দানী? সে তো ব্রাহ্মণ হত্যাকারী, সে তো মহাপাপিষ্ট। শুনেই সেই ব্রাহ্মণ রাজার প্রতি একটা খারাপ মনোভাব পোষণ করে চলে মানে সেখানে আর গেল না সেই রাজবাড়িতে।
তখন যমরাজ বলেছে এই ব্যক্তিকে ধরে নিয়ে আসো, এই ব্যক্তি কেন না জেনে রাজার নামে নিন্দা করেছে, সমস্ত পাপ একে দেওয়া হোক, এই ব্যক্তি মহা সেই শাস্তি পাক। তখন যমরাজ সেই ব্যক্তিকে শাস্তি দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে না জেনে কারো নিন্দা করলে এমনটাই হয়, তাই কখনো না জেনে কারো নিন্দা করা উচিত নয়, সেটা একাদশীর দিন হোক বা যে কোনো দিন। তো এইভাবে করে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই ব্রত করেন কিংবা না করেন কখনো মনে রাখবে মাংসাহার করতে নেই। যে কোনো শুভ দিনে যে বাড়িতে অপর প্রাণীর মাংস ভক্ষণ করা হয় সেই বাড়িতে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। কেন? রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির, স্নান করে তারপরে রান্নাঘরে প্রবেশ করতে হয়, জুতো পায়ে দিয়ে রান্না করতে নেই। রান্নাঘরকে, যে বাড়িতে অন্নপূর্ণা দেবীর কৃপা রয়েছে ওই বাড়িতে কোনোদিন খাদ্যের সংকট দেখা দেয় না, কোনোদিন দারিদ্রতা আসে না। তাই সেই রান্নাঘরে পবিত্রতা বজায় রাখা উচিত আমাদের। বিশেষ করে রান্নাঘরে কখনো শুভ দিনে মাছ মাংস আদি নিয়ে যেতে নেই, এতে বিশেষ অশুভ বলা হয়েছে। তো যাই হোক, এই এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তবে আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনি এই দিনে অবশ্যই ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, কেননা প্রদীপ নিবেদনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তবে আমরা ঠাকুরের পুজো করি কিন্তু প্রদীপটা নিবেদন করার পরে আবার নিভিয়ে রাখি, কিন্তু মনে রাখবে প্রদীপ কখনো হাত দিয়ে নিভাতে নেই। আবার একটা প্রদীপ ভগবানকে নিবেদন করি, ওই একই সলতে একই তেল নিভিয়ে রাখি, পরের দিন আবার প্রজ্বলিত করি। কিন্তু মনে রাখবে একবার একটা প্রদীপ আরতি করার পরে দ্বিতীয়বার না ধুয়ে আরতি করতে নেই। যেমন একটা পুষ্প ভগবানকে নিবেদন করলে দ্বিতীয়বার সেই পুষ্প নিবেদন করতে নেই, ঠিক তেমনি একটা প্রদীপ ভগবানকে আরতি করার পরে দ্বিতীয়বার সেই তেল সলতে ফেলে দিবেন, তারপরে নতুন ভাবে সেখানে তেল এবং সলতে দিয়ে তারপরে আরতি করবেন, এটি হচ্ছে নিয়ম। কিন্তু আমরা একটা প্রদীপ দিনের পর দিন মাসের পর মাস নোংরা হয়ে থাকে তারপরেও নিবেদন করি, এটি কিন্তু অপরাধের বলা হয়েছে। তো এইভাবে করে আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্য ভক্তি করে পাঠ অথবা শ্রবণ করবেন, এরপরে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, অথবা প্রদীপ না নিবেদন করলেও কিছু পুষ্প ভগবানের চরণে নিবেদন করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই যোগিনী একাদশীর ব্রত কথা। আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়, এই জন্যই নববিধা ভক্তির প্রথমত হচ্ছে এই শ্রবণ করা। শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে প্রসিদ্ধা, মহাপাপ নাশকারী ও এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিবের পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হলো। মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য একজন দূত সেই ব্যক্তির কাছে প্রেরণ করলো। দূত এসে রাজাকে বলল যে সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত আছে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই সে স্নান না করেই রাজার সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখে রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত ও গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো।
কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও শিবশ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এমন নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা বলছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ হইতে মুক্ত হয়। তো এই ছিল মূলত যোগিনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। কেননা আমি নিজে একাদশী ব্রত করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় যদি আমার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে ব্রত করতে পারে। তো অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী যোগিনী একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।